সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ কোনো রেসিপি নয়, তবে মজাদার রেসিপি রান্না করারই মশলা আজ তৈরি করব। এই তো দেখতে পাচ্ছ, এখানে আমি সবগুলো মশলা নিয়েছি। কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি জিরা, মিষ্টি সস, স্টার মশলা, গোলমরিচ, শাহি জিরা, পোস্তদানা, গোলমরিচ সাদা এবং কালোটা, আর নিয়েছি জয়ফল, জয়ত্রী, নিয়েছি গোটা এলাচ, তেজপাতা, শুকনা মরিচ। এখন আমি একে একে সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নেব। তবে জয়ফলগুলোর উপরের খোসাটা ফেলে ভিতরের যে সুপারির মতো অংশ সেটাই আমি নিয়ে নেব। আমরা এটা সবাই জানি, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আবার। এই তো দেখতে পাচ্ছ, এই সুপারির মতো অংশটা একটু ভেঙে গুঁড়া করে নেব, তাহলে ভাজতে একটু সহজ হবে এবং খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। যে মশলাগুলো একটু পুরু এবং মোটা সেগুলো আগে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলো আমি কেটে ছোট ছোট করে দিয়েছি। এখানে ভেজে নিচ্ছি শুকনা মরিচ, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, আর ভেজে নিচ্ছি জয়ফল। এগুলো হালকা একটু আগে ভেজে নিয়ে পরে ছোটো মশলাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে। দিয়ে দিচ্ছি জয়ফল, দিয়ে দিচ্ছি গোলমরিচ। একে একে সব মশলাগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম জিরা, মিষ্টি সস, অনেকেই মিষ্টি সসটাকে আবার গোয়ামুড়ি বলে। দিয়ে দিলাম গোলমরিচ সাদা কালো দুটোই। সবগুলো মশলাই এভাবে একে একে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। মশলাটা কিন্তু খুব কড়া ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি পোস্তদানা। এই দুটো জিনিস খুবই ছোট, তাই তো একটু পরে দিলাম। এখন নেড়ে চেড়ে আবার একটু হালকা এটাকে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আবারও বলছি, মশলাটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম আছে রাখতে হবে, যাতে মশলাগুলো খুব কড়া ভাজা না হয়ে যায়। এভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এবং ঘরোয়াভাবে একটা সুন্দর মশলা তৈরি করা যায়। এই মশলাটা তৈরি করে ব্লেন্ডারে মিক্সড করে নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের মতো রাখা যাবে। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। একটু হাতের সাহায্যে এগুলোকে ভেঙে নিচ্ছি। ভেঙে আমি মিক্সারে মিক্সড করে নেব। দেখতে পেলে বন্ধুরা কত সহজে আমি তৈরি করে নিচ্ছি এই বিরিয়ানি মশলাটা। এটা চিকেন, মাটন স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করা যায় এই মজাদার বিরিয়ানি মশলাটা। তোমরা চাইলে আমার মতো এভাবে তৈরি করে নিতে পারো এবং খরচও কম লাগবে, এবং এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলেও খেতে খুবই সুস্বাদু লাগবে। এই তো দেখতেই পাচ্ছ, অলরেডি আমি মিক্সচারে মিক্সড করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা করে আমি একটা কাচের পাত্রে ভরে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে চাইলে তোমরা সহজেই তৈরি করে নিতে পারো এই বিরিয়ানি মশলাটা।
এটা কাচ্চি বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানির সাথে খুব সহজে রান্না করা যাবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে ঘরোয়া বিরিয়ানি মশলা দিয়ে। এই তো আমি কাচের পাত্রে ভরে নিচ্ছি। ভরে এটাকে কাচের পাত্রের মুখটা ভালো করে আটকে নর্মাল ফ্রিজে রেখে দেব। কেমন হলো আমার মশলা তৈরি করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর চাইলে আমার মতো এভাবে সহজে তৈরি করে নিতে পারো মজাদার বিরিয়ানি মশলা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার মশলা তৈরিটা কেমন হলো অবশ্যই কমেন্টস লাইক করতে ভুলবে না।